তো আমরা আজকে প্রবলেম সলভ করতে করতে লুপ শিখব। তো ধরলাম আমাদের একটা প্রবলেম দিল, দুইটা সংখ্যার যোগফল নিতে বলছে। দুইটা সংখ্যা ইনপুট নিয়ে সেই দুইটা সংখ্যার সাম আমাদের চাইছে। তো এই জিনিসটা তো আমরা সবাই জানি যে দুইটা সংখ্যার সাম কিভাবে বের বের করে। আমরা যদি একটু কোডটা লিখি, আমরা সিম্পল দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এক্স ওয়াই, দেন আমরা ইনপুট নিব দুইটা এক্স এন্ড ওয়াই, এবং আমরা সরাসরি আউটপুট দিয়ে দিব এক্স প্লাস ওয়াই ইনডেল। তো এইভাবে আমরা দুইটা সংখ্যার সাম খুব সহজেই নিতে পারি, অর্থাৎ 7 এবং 5 যোগ করলে 12। এখন আমরা এই জিনিসটা একটু মডিফাই করি। মডিফাই মডিফাই করে ধরলাম যে আমাদের দুইটা সংখ্যার সাম লাগবে না, আমাদের লাগবে হলো 10টা সংখ্যার সাম। তো 10টা সংখ্যার সাম আমরা কিভাবে নিতে পারি, এটা হলো প্রশ্ন। আমরা 10টা সংখ্যার সাম কিভাবে নিতে পারি? 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেগুলো ইনপুট নিতে পারি, এবং সেই ইনপুটগুলো যোগ করে আমরা আমাদের সাম ক্রিয়েট করতে পারি, অর্থাৎ এক্স হয়, এখানে জেড, দেন আবার এ বি সি, এরকম আমরা 10টা কিন্তু ভেরিয়েবল নিতে পারি। এখন 10টার জায়গায় যদি 100টা বলে তাহলে কি করব? 100টা বললে আমাদের 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা কি আসলে পসিবল? কিন্তু আসলে এইটা কি আসলে খুব বেশি ইউজেবল, অর্থাৎ আমরা ইউজ করতে পারি, ফ্লুয়েন্টলি কি ইউজ করতে পারি? না, আসলে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, সেগুলো সবকিছু হ্যান্ডেল করা, সেগুলোর সাম করে আউটপুট দেওয়া, এই জিনিসগুলো আসলে খুবই বিরক্তিকর অবশ্যই। তো আমাদের যখন একই ধরনের কাজ বারবার করতে হয়, আবার বলি, যখন আমরা একই ধরনের কাজ বারবার করতে হয়, তখনই আমরা লুপ ইউজ করি। তো লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা হলো যে ধরেন আপনার একটা অপারেশন আছে, এই অপারেশনটা আপনার 100 বার করতে হবে। তো আপনি 100 বার কি কোডের ভিতরে এই জিনিসটা লিখবেন? না, 100 বার কিন্তু আপনি কোডের ভিতরে এই জিনিসটা লিখবেন না। 100 বার করতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনি একটা সেগমেন্টের ভিতরে লিখবেন এবং উপরে একটা ডিরেকশন দিয়ে নেবেন যে এই সেগমেন্টের ভিতরে যা যা আছে তা 100 বার চলবে। আমি যদি একটা উদাহরণ দেখাই যে 10টা সংখ্যার সাম কিরকম হবে, তো আমরা উদাহরণটা দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। ধরলাম যে আমাদের প্রথমে তো কোনো সাম নাই, তাহলে আমাদের প্রথমে সাম কত? 0। তো আপাতত আমরা ব্ল্যাক বক্স হিসাবে এই জিনিসটা জানি। ধরলাম আমি এইভাবে, এইটা হলো আমার একটা লুপের স্ট্রাকচার। দেন আমি কি করলাম? প্রত্যেকবার একটা ভেরিয়েবল ইনপুট নিলাম এবং সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স বলে দিলাম। দেন আমি শেষে সি আউট সাম ইনডেল, এই জিনিসটা দেখলাম। তো এই জিনিসটা কি কাজ করে আমরা সেটা আগে দেখি। এই জিনিসটা কি করে? আমাদের 10টা সংখ্যার সাম যে আমরা বের করতে চাইছিলাম, সেই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি। আচ্ছা, ওকে। তো আমরা 10টা সংখ্যার সাম বের করব, এইটা হলো একটা উপায়। তো আমি ধরলাম 10টা সংখ্যা কি, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সাম 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা জানি কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হলো 55। তো আমাদের এখানে অ্যান্সার হিসেবে 10টা সংখ্যা আমরা ইনপুট দিচ্ছি, তো 10টা সংখ্যার সাম আমাদের দেওয়া উচিত 55। আসলে কিন্তু 55 কেউ দিচ্ছে। এখন আমরা বুঝবো যে এই জিনিসটাই, কোডটা যে আমরা লিখলাম সেটা কিভাবে কাজ করে। এই কাজটা বুঝলেই আমাদের মোটামুটি লুপটা বোঝা হয়ে যাবে। তো এইখানে প্রথমে আমরা এই জিনিসটাকে ইগনোর করি, শুধু ধরি যে এই জিনিসটা কি কাজ করে। এই জিনিসটা ব্র্যাকেটের ভিতরে যা আছে, ব্র্যাকেটের ভেতর যা আছে সেই কাজ 10 বার করে। তো এই জিনিসটা আমি কি করলাম? এই জিনিসটা লেখার মাধ্যমে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই কাজটা আমি কয়বার করব? 10 বার করব। তো এইখানে আমি কি করছি? আমি এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, হলো একটা হলো ইন্টিজার এক্স এবং আর একটা হলো কি
একটা আরেকটা ভ্যারিয়েবল নিছি সাম, সেটার ভিতরে রাখছি 0। তো আমি 10 বার কি করছি, এক্স কে ইনপুট নিছি। অর্থাৎ ধরলাম যে আমাদের একটা মেমোরি স্পেস আছে, সেই মেমোরি স্পেস আমি ইন্টিজার রাখতে পারবো। প্রথমে একটা ইনপুট নিছি, সেই ইনপুটটা কি করছি, সেই ইনপুটটা সামের সাথে যোগ করে সামের ভিতরে রাখিয়ে দিছি। এখন ধরেন আপনার 10টা সংখ্যার যোগফল লাগবে, তাহলে প্রথম সংখ্যাটা আপনি সামের ভিতরে রাখলেন, সেটাকে আর কি কখনো আপনার ইউজ করা লাগবে না। আপনি 5, প্রথম সংখ্যাটা 5, সেই 5 আপনি সামের ভিতরে রাখলেন, পরের সংখ্যাটার 7, 5 আর 7 যোগ করলে 12 হয়, সাম এখন হয়ে গেল 12। এই 5 আর 7 কি কখন আপনার লাগবে না, বাকি যা যা আসবে সেটা আপনি সামের সাথে যোগ করে নেবেন সামের ভিতরে। তো আপনার সেই জিনিসটা কিন্তু লাগতেছে না। তো সেই জন্য আমি একই ভেরিয়েবলের ভিতরে কি করতেছি, বারবার ইনপুট নিতেছি, এবং ইনপুট নিয়ে যেইটা আমি ইনপুট নিতেছি সেইটা কি করতেছি, সামের সাথে যোগ করে আমি সামের ভিতরে রেখে দিতেছি। এই জিনিসটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারতাম, যে সাম প্লাস ইকুয়ালস টু, আমরা অপারেটরসের ক্লাসে এটা দেখাইছি। তো আমরা কি করতেছি, যে ভ্যারিয়েবলটা ইনপুট নিতেছি সেটা সামের ভিতরে স্টোর করে রাখতেছি যোগফল হিসাবে। তো আমাদের তাহলে এখানে কি করছে, এটা যেহেতু 10 বার কাজ করতেছে, তাহলে 10টা ভ্যালু ইনপুট নিছে। এই সি ইন কয়বার কাজ করছে, 10 বার, তাহলে 10টা ভ্যালু ইনপুট নিছে, এবং সেই 10টা ভ্যালুই ইনপুট নেওয়ার পরের লাইনেই কি করছে, সামের ভিতরে অ্যাড হয়ে গেছে। তো আমাদের লিটারেলি একদম এই সম্পূর্ণ কাজ হওয়ার পরে এই সামটা কি দাঁড়াইছে, সামটা দাঁড়াইছে হলো আমাদের 10টা সংখ্যার সমষ্টি। এখন আমরা বুঝবো যে আমাদের এই লাইনটা কিভাবে কাজ করে। তো এইটা মূলত একটা ফর লুপের স্ট্রাকচার। তাহলে আমরা লুপ বলতে একটা প্রাথমিক ধারণা পাইলাম, যে লুপ বলতে আমাদের কি বোঝায়, যখন আমাদের একই ধরনের অপারেশন বারবার করতে হয় তখন মূলত আমরা লুপ ইউজ করি। ওকে ফাইন। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা আসলে লুপ আসলে 3 ধরনের। একদম যদি আমি বেসিক থেকে আসি, আমরা সি প্লাস প্লাসে 3 ধরনের লুপ ইউজ করি। একটা হলো ফর লুপ, একটা হলো হোয়াইল লুপ, এবং আর একটা হলো ডু হোয়াইল লুপ। ওকে, তো আমরা সবচেয়ে বেশি ইউজ করব ফর লুপ, এবং ফর লুপের স্ট্রাকচারটা শিখে আমরা বাকি দুইটা লুপে মুভ করব। তো আমরা যদি একটু ফর লুপের স্ট্রাকচার দেখি, ফর লুপের এখানে একটা ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা পার্ট থাকে, 3টা পার্ট, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি ধরনের অপারেশন করতে চাই সে অপারেশনগুলো, যেরকম আমরা এর আগে সাম বের করতে চাইছি, সামের অপারেশনের জিনিসগুলো আমরা এখানে লিখছি, আমরা অপারেশনের ব্যাপারে ক্লিয়ার। এখন আমাদের এই 3টা পার্ট কি কি এবং কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝা লাগবে। প্রথম পার্টটা হলো ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্ট হলো কন্ডিশন, এবং থার্ড পার্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আচ্ছা, তো ইনিশিয়ালাইজেশন ব্যাপারটা কিরকম, ইনিশিয়ালাইজেশন ব্যাপারটা হলো যে আমরা ফর লুপকে কন্ট্রোল করার জন্য একটা ভ্যারিয়েবল ইউজ করি। অন সেকেন্ড, ফর লুপকে কন্ট্রোল করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করি। আমরা এই ইনিশিয়ালাইজেশন পার্টে সেই ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কত থেকে শুরু হবে সেই ভ্যালুটা আমরা এখানে দিই। যেমন আমি কি করতেছিলাম, আমি এখানে ফর লুপকে কন্ট্রোল করার জন্য আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার আই। এবং ইন্টিজার আই আমি কত থেকে শুরু করতে চাইছি, আমি শুরু করতে চাইছি আই শুরু হবে 1 থেকে। অর্থাৎ এই আই ভ্যারিয়েবলের মান আস্তে আস্তে বাড়বে। তো শুরু হবে কোথায় থেকে, বাড়বে অথবা কমবে, তো শুরু হবে কোথায় থেকে, সেইটা হলো আমার ইনিশিয়ালাইজেশন পার্টে থাকে। এবং সেকেন্ড পার্টে থাকে, সেকেন্ড পার্টে আমরা একটা কন্ডিশন দিই যে এই লুপটা, সেকেন্ড পার্ট কন্ডিশন, এই লুপটা কতক্ষণ চলবে। তো এইখানে আমি একটা কন্ডিশন দিছিলাম যে আই লেস দেন ইকুয়ালস টু 10। তো আইকে আমরা ইনিশিয়ালাইজ করছি 1 দ্বারা, যতক্ষণ আয়ের ভ্যালু 10 এর কম অথবা সমান
ততক্ষণ কি এই লুপটা চলবে। অর্থাৎ এখানে একটা কি থাকে, কন্ডিশন। আমরা ইফ এলস এর মধ্যে কন্ডিশন পড়ছিলাম যে আমাদের যতক্ষণ এটা শর্ত হবে, ইফের ভিতরের ইফের কন্ডিশনটা সত্য হবে, তখন ভিতরের কন্ডিশন কাজ করবে, ভিতরের কাজগুলা অপারেশনগুলা করবে। আর যদি শর্ত মিথ্যা হয় তাহলে অপারেশন কাজ করবে না। এখানেও কন্ডিশনের কাজ একই। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এর ভিতরে কাজ করবে, যদি ট্রু না হয় তাহলে এর ভিতরে কাজ করবে না। এবং থার্ড পার্টে আমি কি, থার্ড পার্টে কি থাকে, থার্ড পার্টে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখন আমি আবার বলি যে ফর লুপ কন্ট্রোল করার জন্য আমি কি বলছিলাম এখানে, যে আমাদের শুরুতে আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি, ফর লুপকে কন্ট্রোল করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সেই ভেরিয়েবলের ভ্যালু আমরা একটা জিনিস দিয়ে ইনিশিয়ালাইজ করি এবং একটা কন্ডিশন দিই যে এর থেকে ছোট হইলে, এর থেকে বড় হইলে, বা এই ভ্যালু না হওয়া পর্যন্ত আমাদের কি করবে, এই লুপটা চলতেই থাকবে। এখন তাহলে ওই ভেরিয়েবলের মান তো অবশ্যই চেঞ্জ করতে হয়। আমরা যদি এখানে যদি ওই ভেরিয়েবলের মান চেঞ্জ না করি, অর্থাৎ আমি i is equals to 1 বলছি, 1 বলার পরে আমি কি করছি, i less than equals to 10 পর্যন্ত লুপ চালাইছি। এখন আমি এখানে i এর ভ্যালু কখনোই প্লাস প্লাস করলাম না, বাড়াইলাম না, কমাইলাম না, কিছুই করলাম না। তাহলে কি i এর ভ্যালু 1 থেকে কখনো পরিবর্তন হবে না? i এর ভ্যালু কিন্তু 1 থেকে কখনোই পরিবর্তন হবে না। i এর ভ্যালু যেহেতু 1 থেকে পরিবর্তিত হবে না, তার মানে কি, তার মানে এই কন্ডিশনটা আজীবন সত্য থাকে। তার মানে এই লুপটা কি আসলে কন্ট্রোল করা গেল না, তখন সেটাকে বলা হবে একটা ইনফাইনাইট লুপ। তো ইনফাইনাইট লুপ নিয়ে আমি আবার কথা বলবো। আবার একটা জিনিস বুঝলাম যে আমরা তিনটা কাজ করি। প্রথম কাজ হলো ফর লুপকে কাজে লাগানোর ফর লুপকে কন্ট্রোল করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবলটা কত থেকে শুরু করব সেই জিনিসটা ইনিশিয়ালাইজ করে দিই। তারপরে আমি একটা শর্ত দিই যে এই শর্ত পর্যন্ত আমি, এই শর্ত যদি সত্য হয় তাহলে ভিতরের কাজগুলা করবে, আর এই শর্ত যদি মিথ্যা হয় তাহলে ভিতরের কাজগুলা করবে না। এবং থার্ড পার্টে আমি হলো এই আয়ের ভ্যালু, অর্থাৎ আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম তার ভ্যালু হয় বাড়াই না হয় কমাই অথবা পরিবর্তন করি। খুব সহজে বলতে গেলে তার ভ্যালু পরিবর্তন করি। এখানে যেহেতু আমার 1 থেকে আই প্লাস প্লাস করছিলাম, কেন? কারণ আমার এইখানে 10 বার ইনপুট নিতে হবে। তো আয়ের ভ্যালু যখন 1 তখন একবার ইনপুট নিবে, যখন 2 তখন একবার ইনপুট নিবে, এরকম 2 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10 বার এই জিনিসটা ট্রু থাকবে। এই জিনিসটা ট্রু থাকবে, সেজন্য 10 বার ইনপুট নিবে এবং 10 বার কাজ করবে। তো আমি এই জিনিসটা একদম বিস্তারিত বোঝাই যে এই জিনিসটা কিভাবে কাজ করে, ফর লুপের সিকোয়েন্স কি। তো ফর লুপের একটা সিকোয়েন্স আছে যে কোন লাইনের পরে কোন লাইন কাজ করে। আমরা একটু ফর লুপের সিকোয়েন্সটা দেখি। আচ্ছা, সিকোয়েন্সটা যদি আমরা এখানেই দেখি, ফর লুপের প্রথম আমাদের ধরলাম এটা একটা ফর লুপ, এটার উপরে অনেক কোড আছে এবং এইটা হলো একটা ব্র্যাকেট, এটার নিচে অনেক কোড আছে, নিচে কোড আছে। তো এই লাইন পর্যন্ত এক্সিকিউশন করার পরে কি করলো, ফর লুপে ঢুকলো। তো ফর লুপে প্রথমে কাজ করবে কোথায়, ইনিশিয়ালাইজেশনে, কন্ডিশন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ওকে ফাইন। তো আমাদের ফর লুপের ফার্স্ট ঢুকবে কোথায়, ফার্স্ট হলো এই যে ইনিশিয়ালাইজেশনে ঢুকবে। ইনিশিয়ালাইজেশনে ঢোকার পরে কোথায় ঢুকবে, কন্ডিশনে ঢুকবে। যে আমাদের এই কন্ডিশনটা ট্রু, মানে সবসময় কন্ডিশন ভিতরে ঢোকার আগে কি করবে, কন্ডিশন। এবং কন্ডিশন থেকে কোথায় ঢুকবে, ভিতরে ঢুকবে, ফর লুপের ভিতরে ঢুকবে। তারপরে আমাদের হলো এইখান থেকে এইটুকের কাজ যখন শেষ হবে তখন কেউ নিচের কোডগুলো এক্সিকিউশন করা শুরু করবে না। এইটুকের কাজ যখন শেষ হবে কন্ডিশনের পরে ও হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে আবার হলো কন্ডিশন চেক করবে। কন্ডিশন ট্রু হইলে আবার ভিতরে যাবে, আর যদি ফলস হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে থেকে এক্সিকিউশন শুরু করবে। আমরা যে উদাহরণটা দেখছি সেইটা আমরা একটু এক্সিকিউশন করি। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম কি i is equals to 1 দ্বারা, ওকে ফাইন। আচ্ছা, আমরা একটু আরেকটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমাদের জন্য একটু বোঝা সহজ হবে। ধরলাম যে আমাদের i is equals to 1, i less than equals to 10, i plus plus, আমরা হলো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে গেলে আমরা কি করব, cout
ওকে ফাইন। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই, এইটা হলো আমাদের কোড। তো আমরা এখন এই কোডটা বুঝি, আমাদের জন্য ইজিয়ার হবে। তো আমরা যদি এখন এই সিকোয়েন্সটা দেখি, আমরা এখানে দেখছি যে একদম স্পষ্টই আমাদের এখানে কি করছে, 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট করছে। আমাদের কোনো ইনপুট নেওয়া লাগে নাই, কিছুই লাগে নাই, সরাসরি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। এখন এটা কিভাবে কাজ করছে? প্রথমে আই আমরা ইনিশিয়ালাইজ করছি কত দ্বারা? আমরা যদি কোডটা একটু পাশে লেখা নিই, এই কোডটা, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। আমরা এখানে কোডটা লিখছিলাম ফর i is equals to 1, i less than equals to 10 এর জায়গায় আমরা 5 দেই, i প্লাস প্লাস, তারপর আমরা একটা ব্র্যাকেট দিছিলাম, cout লিখছি, cout i দেন স্পেস। ওকে ফাইন। তাহলে আমরা যদি একটু দেখি একটা জিনিস, যে আমাদের প্রথমে i ইনিশিয়ালাইজ করছি কত, 1 দ্বারা, তাহলে i is equals to কত, 1। তাহলে 1 i is equals to 1, তারপর আমি বলছিলাম কি ইনিশিয়ালাইজ থেকে যাবে কোথায়, কন্ডিশন। এখন কন্ডিশনে i এর ভ্যালু কত, 1, 1 লেস দেন ইকুয়ালস টু 5। 1 কি 5 এর থেকে ছোট অথবা সমান নাকি বড়? অবশ্যই ছোট অথবা সমান, 1 যেহেতু 5 থেকে, তার মানে কি কন্ডিশনটা ট্রু। যেহেতু ট্রু, তাহলে কি করবে, এই লাইনটা এক্সিকিউট করবে। তাহলে এই লাইনে কি আছে, সি আউট আই, অর্থাৎ এই লাইনে এক্সিকিউট করবে কত, সি আউট, এখন আই এর ভ্যালু কত, 1, তাহলে 1 এক্সিকিউট করবে, এই জিনিসটা এক্সিকিউট করবে। এখন এই জিনিসটা এক্সিকিউট করার জন্যই তো আসলে 1 আমাদের আউটপুট দিছিল। এই জিনিসটা এক্সিকিউশন শেষে আমি কি বলছিলাম, যে ভিতরের কোড এক্সিকিউশন শেষে যাই হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে, তো এখানে যা পাইছে কি i প্লাস প্লাস, তার মানে i এর ভ্যালু কি 1 বাড়লো। তাহলে এখন i এর ভ্যালু হয়ে গেল কত, 2। i এর ভ্যালু যখন 2, তখন কি আসলে এই জিনিসটা, আমি জানি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে কোথায় যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে যায় হলো কন্ডিশন চেক করতে। তাহলে কন্ডিশন চেক করে 2 5 অথবা সমান অবশ্যই। তাহলে আমাদের এইখানে আবার সি আউট আসবে, অর্থাৎ কন্ডিশন চেকের পরে আমাদের ভিতরে আসবে, ভিতরে এসে সি আউট আই পাইলো, যেহেতু আই এর ভ্যালু এখন 2, তাহলে এখানে সি আউট কত, 2 পাইছে, তো এটা এক্সিকিউট করে আমাদের 2 আউটপুট দিবে। তারপরে আমাদের আবার এইটা এক্সিকিউশনের পরে আবার কিন্তু যাবে হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে। তো যখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে, তো i এর ভ্যালু আগে ছিল 2, এখন আবার 1 যোগ করলে হয়ে গেল কত, i is equals to 3। 3 এর পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে যায় কন্ডিশনে, তো কন্ডিশন চেক করবে 3 5 থেকে ছোট, তাহলে সি আউট 3। সি আউট 3 যেহেতু, তাহলে 3 কি আমাদের আউটপুট দেবে। তো আবার এইটা এক্সিকিউশন শেষ, এইটা যাবে, i এর ভ্যালু হবে কত, 4। i এর ভ্যালু 4, এইটা যায় আবার শর্ত চেক করবে, হ্যাঁ 4 5 এর থেকে ছোট, তার মানে কি এটা ভিতরে আইসা আমাদের হলো আউটপুট দিবে। তাহলে আমাদের সি আউট কত আসবে এবার, i এর ভ্যালু 4। i এর ভ্যালু 4 পাওয়ার পরে আবার i প্লাস প্লাস, i ইজ ইকুয়ালস টু কত হবে, i ইজ ইকুয়ালস টু 5, 5 5 এর থেকে সমান, অথবা অর্থাৎ শর্ত সত্য, যেহেতু সত্য, সি আউট 5, তাহলে আমাদের 5 প্রিন্ট করবে আবার। এখন আবার কি করবে, প্রিন্ট করার পর আবার i প্লাস প্লাস হয়ে গেল, তাহলে এখন i এর ভ্যালু হয়ে গেল কত, 6। এখন 6, i ইজ ইকুয়ালস টু যখন 6, i সমান সমান 6, তখন i 6 লেস দ্যান ইকুয়ালস টু 5, এটা কি ট্রু না ফলস? অবশ্যই ফলস। যেহেতু ফলস, তার মানে কি এই ভিতরের এক্সিকিউশনটা আর কি হবে না, আমাদের এইখান থেকে এক্সিকিউশন হওয়া শুরু করবে। সেই জন্য আমাদের এখানে প্রিন্ট করবে কত, 1 থেকে 5। এখানে 10 দেখলে আসলে 10ও এইভাবে কাজ করে। তো আমরা আসলে ফল লুপের স্ট্রাকচারটা শিখছি, এবং ফল লুপের আমরা কি শিখলাম, ফল লুপ কিভাবে কাজ করে, কই থেকে কই যায়, এই জিনিসটা। এখন আমরা যত বেশি ফল লুপ প্র্যাকটিস করব, আসলে আমাদের তত বেশি লুপ সম্বন্ধে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। এখন আমরা কিছু প্রবলেম দেখি, যে আমরা লুপের মাধ্যমে কি কি প্রবলেম সলভ করতে পারি। ওকে, আমরা লুপের সাম প্রবলেম দেখলাম। আরেকটা সাম আসি, সেই সাম হলো আমাদের বলছে যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আবার বলি, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো আমরা প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, আচ্ছা প্রথম বিজোড় সংখ্যা কত, প্রথম বিজোড় সংখ্যা 1, সাম ইজ ইকুয়ালস টু 0। ওকে ফাইন। তো আমাদের প্রথম বিজোড় সংখ্যা কত, 1, তারপর 3, তারপর 5,
তার মানে কি, তার মানে আমাদের 1 3 5 7 9 11 13 এগুলা যোগ করতে হবে কত পর্যন্ত। আমরা যদি 10তম বিজোড় সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমাদের 10তম বিজোড় স্বাভাবিক সংখ্যা কত, 19। তাহলে 1 থেকে 19 পর্যন্ত আমাদের সকল বিজোড় সংখ্যা আমাদের যোগ করতে হবে। এখন কথা, যে বিজোড় সংখ্যা i প্লাস প্লাস যদি দেই, ধরলাম আমি এরকম লিখলাম সাম প্লাস ইকুয়ালস টু i, তারপরে এখানে সি আউট সাম ইনডাল। তো আমরা যদি এরকম ভাবে দিই, তাহলে কিন্তু 1 থেকে 19 পর্যন্ত সবগুলো সংখ্যারই সমষ্টি হবে। তাহলে আমাদের কি করতে হবে, 1 এর পরে 3 নিতে হবে, 2 কে ইগনোর করতে হবে। তাহলে i প্লাস না করে আমরা কি লিখতে পারি, i প্লাস ইকুয়ালস টু 2। অর্থাৎ i এর ভ্যালু সব সময় কত করে বাড়বে, i এর ভ্যালু সব সময় 2 করে বাড়বে। 1 এর পরে 2 3 নিবে, 3 এর পরে 5 নিবে, 5 এর পরে 7 নিবে। আমরা যদি এটা লিখি, তাহলে আমাদের প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 100। এখন আমরা লুপ চেঞ্জ করলে আসলে কি কি হইতে পারে, এই জিনিসটা আসলে আমরা জানি যে লুপের আসলে এই কোনো কন্ডিশন কি আমরা না লেখা চালাইতে পারি কিনা। আমরা একটু দেখি এই জিনিসটা, যে আমরা লুপের কোনো সবগুলা কন্ডিশন মুছে ফেললে আমাদের কি কোনো কিছু হয় কিনা। আমরা যদি এরকম ভাবে লিখি, তাহলে কি আমাদের লুপ কাজ করতেছে। আচ্ছা, আমাদের এখানে আই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা নাই, এখানে আমরা আইও ডিক্লেয়ার করে নিলাম, তাহলে কি আমাদের লুপ কাজ করতেছে। হ্যাঁ, লুপ কাজ করতেছে। অর্থাৎ আমরা এখানে লুপের সেমিকলন 2টা অবশ্যই দিতে হবে, কিন্তু সেমিকলনের মাঝখানে আগে পরে অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এবং কন্ডিশনের কোনো কিছু আমরা ফাঁকা রাখতে পারি। আবার বলি যে আমাদের সেমিকলন 2টা অবশ্যই দিতে হবে। সেমিকলন 2টার কাছে যদি আমি একটা দিই, তাহলে কিন্তু আমাদের লুপটা কি করবে না, কাজ করবে না। ফরের স্ট্রাকচারে আমাদের সেমিকলন 2টা অর্থাৎ 3টা জিনিস যে আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, 3টা সেক্টরই আমাদের রাখতে হবে। কিন্তু 3টা সেক্টর আমরা কি করতে পারবো না, 3টা সেক্টরকে আমরা ইগনোর করতে পারি, অর্থাৎ কোনো কিছু আমরা নাও করতে পারি। ধরলাম যে আমি i ইজ ইকুয়ালস টু 1 এইখানে ইনিশিয়ালাইজ করে আসলাম, তারপর আমি এইখানে লিখলাম i লেস দেন ইকুয়ালস টু 10, আর i প্লাস 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 লিখলাম হলো এইখানে। তাহলে দেখুন, ইনিশিয়ালাইজ কিন্তু আমি আগেই করে আসছি লুপ শুরু করার আগেই। তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি কি লুপের ভিতরে একটা অপারেটর হিসেবে ইউজ করলাম, শুধু কন্ডিশনটা আমি ইউজ করলাম। তারপরেও কিন্তু আমার এখানে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টিটাই দেবে, কারণ এখানে আমরা কিন্তু আসলে সব কিছুই করছি। যে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করছি, তারপরে আমরা শর্তটা দিছি, এবং তারপরে আমরা কি করছি, যে ইনক্রিমেন্ট প্লাস ডিক্রিমেন্ট অপারেশন হিসাবে লিখছি। তো অর্থাৎ আমরা ফল লুপে কি করতে পারি, এই জিনিসগুলোকে ইগনোর করতে পারি। যদি আমাদের প্রবলেমে আসলে এমন প্রয়োজনও পড়তে পারে যে কখনো আমাদের কি থাকবে না, ইনিশিয়ালাইজেশন থাকবে না, কখনো কখনো আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়তো অন্যরকম থাকবে, যেটা আমাদের ভিতরে অপারেশনের ভিতরে লিখতে হবে। তো এই কেসগুলো আসতে পারে, কিন্তু সাধারণত কন্ডিশন আমাদের সবসময়ই লিখতে হয়। তো এইখানেই আরেকটা লুপ আসে, সেটা হলো হোয়াইল লুপ। হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন হয় হোয়াইলের আগে। আমরা যেরকম এখানে হোয়াইলের আগেই ইনিশিয়ালাইজ করে ফেলছি, হোয়াইল লুপেও ইনিশিয়ালাইজেশন হয় হোয়াইল লুপ শুরু করার আগে, এবং হোয়াইল লুপের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয় হোয়াইল লুপের কোথায়, ভিতরে। শুধুমাত্র শর্তটা থাকে ভিতরে। অর্থাৎ আমরা যদি এখানে লিখতাম হোয়াইল i লেস দেন ইকুয়ালস টু 10, তারপরেও কিন্তু আমাদের এই জিনিসটা ফল লুপের মতোই কাজ করত। অর্থাৎ হোয়াইল লুপ এবং ফল লুপের মধ্যে পার্থক্য কি, আমরা ফল লুপ দিয়ে সেমিকলন দিয়ে লুপের যে প্রয়োজনীয় 3টা জিনিস একসাথে লিখি। আর হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি, হোয়াইল লুপের স্ট্রাকচারটা হলো যে আমরা হোয়াইলের ভিতরে শুধুমাত্র আমরা কন্ডিশন লিখি। কন্ডিশন লিখে এইখানে যে আমাদের অপারেশনস গুলা থাকে, সেই অপারেশনস গুলার পরে অপারেশনস গুলা করে তারপরে আমরা কি করি, বা শুরু আগেও করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আগে করতে হয়, তারপর কিছু কিছু ক্ষেত্রে পরে করতে হয়, সেখানে আমরা কি করতে পারি, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে পারি। আর আমাদের ইনিশিয়ালাইজেশন হয় কোথায়, ইনিশিয়ালাইজেশন হয় হোয়াইল লুপের আগে। অর্থাৎ হোয়াইল লুপের আগের লাইনে বা আরো অনেক উপরে আমরা ইনিশিয়ালাইজ করে আসতে পারি।
তো ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো শুধুমাত্র এর সিনট্যাক্সে, যে ফর লুপের সিনট্যাক্স হলো সেমিকোলন দিয়ে তিনটা পার্টিশনে ভাগ করে আমরা তিনটা কাজ একসাথে করি, আর হোয়াইল লুপে আমরা ইনিশিয়ালাইজেশন করি বাইরে, কন্ডিশনটা শুধু ভিতরে রাখি, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা ভিতরে করি অপারেশনসের সাথে। ওকে ফাইন। তো এইটা তো আমরা দুইটা লুপ শিখলাম। আমরা হোয়াইল লুপ দিয়ে ফর লুপ দিয়ে যে যে কাজ করতে পারি, হোয়াইল লুপ দিয়ে একদম সেম সবগুলা কাজ করতে পারি। আমাদের আরেকটা লুপ আছে, সেটা সিকিতে খুবই কম লাগে, সেটা হলো কি ডু হোয়াইল লুপ। তো আমরা ডু হোয়াইলের স্ট্রাকচারটাও একবার দেখে নিই। ডু হোয়াইলের স্ট্রাকচার হলো প্রথমে একটা ডু থাকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা কি লিখি, তারপরে আমাদের এখানে হলো হোয়াইলের ভিতরে শর্ত থাকে, এবং এইখানে একটা সেমিকলন হয়। অর্থাৎ আমাদের অপারেশনস গুলো এখানে হয়, হোয়াইলে যেরকম কন্ডিশন থাকে ডু হোয়াইলের এখানে কন্ডিশন থাকে, এইখানে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে ফেলি, এবং তার উপরে আমরা ইনিশিয়ালাইজেশনটা উপরে করি। এইটা হলো আমাদের কি ডু হোয়াইলের স্ট্রাকচার। এখন ডু হোয়াইল আমরা দেখবো না আমরা, আচ্ছা তারপরে একটা জিনিস দেখি, যে আমরা এই জিনিসটা কি করতে পারি, এই হোয়াইলটা আমরা যদি এই জিনিসটা একটু দেখি, এই জিনিসটা একইভাবে কাজ করে। আমাদের এই যে এখানে 55 স্ট্রাকচার আছে, তো আমরা তিনটা জিনিসের আসলে স্ট্রাকচার শিখলাম, একদম বেসিক শিখলাম। আমাদের সবচেয়ে বেশি ইউজ করব ফর লুপ এবং হোয়াইল লুপ, এই দুইটা আমরা ডু হোয়াইল প্রায় ইউজ করব না বললেই চলে। তো ডু হোয়াইলের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। ডু হোয়াইলের বৈশিষ্ট্য কি, যে ডু হোয়াইলে কিন্তু এখানে কি হলো, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট হলো হওয়ার পরে, শুরুতে আমরা ফর লুপে দেখছিলাম কি, ফর লুপে দেখছিলাম যে আমাদের ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে ইনিশিয়ালাইজেশন থেকে কোথায় যায়, কন্ডিশন আগে চেক করে, তারপরে ভিতরে কাজ করে। প্রত্যেকবার ভিতরে যাওয়ার আগে কি করে, কন্ডিশন চেক করে। কিন্তু আমাদের হোয়াইল লুপেও কি করে, হোয়াইল লুপে আমাদের প্রত্যেকবার ভিতরে যাওয়ার আগে কি কন্ডিশন চেক করে, কন্ডিশন ট্রু না হলে কখনোই ভিতরে যায় না। কিন্তু ডু হোয়াইলে প্রথমবার আগে কাজ করে, তারপরে হলো হোয়াইলে যায় শর্ত চেক করে। অর্থাৎ এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন হয়, ইনিশিয়ালাইজেশনে হয় প্রথমবার আগে একবার কাজ করে, কাজ করার পরে আমাদের হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পরে এখানে শর্ত চেক করে, যে যে কাজটা করতেছে ওইটা কি আসলে এখন ভবিষ্যতে আবার যে কাজ করব সেটা কি আসলে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। অর্থাৎ সেকেন্ড কাজ থেকে আমরা হলো কন্ট্রোল করতে পারি যে আসলে আমরা আরো কাজ করব কি করব না, ফার্স্ট কাজ অবশ্যই করে। এইটা হলো ডু হোয়াইল একটু ব্যতিক্রম এই জায়গায়। তো আমরা ডু হোয়াইল সম্বন্ধে জানবো না, আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ নিয়ে আসলে আমরা আজকে অনেকগুলা কাজ করব। তো আমরা একে একে কিছু প্রবলেম সলভ করি, কিছু প্রবলেম। আচ্ছা, প্রথমে আমরা একটা সলভ করতে পারি, সেটা হলো ম্যাক্সিমাম। আমাদের একটা প্রবলেম, যে আমাদের 10টা নাম্বার আছে, সেই 10টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কোনটা। এটাও কিন্তু আমরা 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে একসাথে 10টা ইনপুট নিয়ে তারপরে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস দিয়ে আমরা হলো বিশাল বড় একটা ইফ এলসের নেস্টেড ইফ এলস বানিয়ে আমরা হলো কোনটা সবচেয়ে বড় সেটা করতে পারি। কিন্তু আমরা এটা কিন্তু ফর লুপ ইউজ করে খুবই সহজভাবে করতে পারি। আমরা যদি জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি, ধরলাম যে আমাদের একটা ইন্টিজার আমরা ডিক্লেয়ার করলাম কত, মিক্স, এবং আমি কি করলাম 10 বার একটা একটা লুপ চালাইলাম, i is equals to 10। এখানে আমি একটু অন্যভাবে লুপ চালাই যাতে এই জিনিসটাও শেখা যায়। i greater than 0, i মাইনাস মাইনাস। আমি কি করলাম, এখানে একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার x, c in x। এখন আমি কি করলাম, ধরলাম যে আমাদের ভ্যালুগুলা কখনোই, আচ্ছা আমরা ভ্যালুগুলা নিলাম কত, ইন্টিজার মিনিমাম। আচ্ছা আমি সবকিছু ব্যাখ্যা করব। ইফ max is greater than x, তাহলে max is equals to x, সি আউট। আমরা আগে প্রথমে দেখি এই জিনিসটা কাজ করে কিনা, তারপরে আমরা দেখব যে এই জিনিসটা কিভাবে কাজ করে। আমি কি শর্ত দিতে ভুল করছিলাম, এখানে হবে x is greater than x। তাহলে আমরা যদি এটা দেখি,
একটা ভুলে গেছি, 2 4 7 5 3 1 6 5 2। আমরা 10টা নাম্বার দিচ্ছি, এখানে আমরা দেখতেছি আমাদের সর্বোচ্চ নাম্বার হলো 7, তাহলে আমাদের আউটপুট দেওয়ার কথা কত? 7। আসলে কিন্তু আমাদের আউটপুট দিয়েছে কত? 7। তো এই জিনিসটা আসলে কি হইতে পারে, এটা আসলে কিভাবে কাজ করলো সেই জিনিসটা আমি দেখি। তো আমাদের প্রথমে আমরা একটা মেক্স নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো এমএক্স নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, সেই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করছি ইন্টিজারের সবচেয়ে মিনিমাম ভ্যালু দ্বারা। তারপরে আমরা এখানে কি করছি, লুপ চালাইছি। এখন আমরা প্রত্যেকবার তো 1 থেকে 10 পর্যন্ত চালাই, আমরা বলতেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত এক্সিকিউট হবে। আমরা এখানে কি করছি, 10 থেকে শুরু করছি, 10 থেকে 0 রাখ পর্যন্ত। তাহলে 10 থেকে 0 রাখ পর্যন্ত মানে কি, 10টা সংখ্যা আছে, সেই 10টা সংখ্যার জন্য কি হবে, আই ইজ গ্রেটার দেন 0 হবে, মানে 10 শূন্যর থেকে বড়, 9 শূন্যর থেকে বড়, এরকম 1 ও শূন্যর থেকে বড়, অর্থাৎ 10 বার এই জিনিসটা এক্সিকিউট হবে। আমরা এখানে কি করতেছি, আই মাইনাস মাইনাস করতেছি, অর্থাৎ আই এর ভ্যালু 10 থেকে আস্তে আস্তে 1 পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ এটা ট্রু, যখনই 0 হয়ে যাবে তখন কিন্তু এটা ফলস আর ভিতরে এক্সিকিউট হবে না, তখন এই লাইনটা এক্সিকিউট হবে। তো আমরা বুঝলাম যে এইটা আসলে আমাদের নির্দেশ করতেছে ভিতরের কাজটা আমরা 10 বার করব। তো এইখানে আমাদের কি করতেছে, আমরা একটা ভেরিয়েবল নিলাম, অর্থাৎ বর্তমানে 10টা ইনপুটের বর্তমান যে ইনপুটটা নিতেছি সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করে সেইটা আমরা কি করে নিলাম, সেইটা আমরা ইনপুট হিসেবে নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা বলতেছি এই এক্সটা যদি কারেন্ট ম্যাক্সের থেকে বড় হয়, অর্থাৎ এই এক্সটা যদি আমার এখন পর্যন্ত যে ম্যাক্সটা আছে সেই ম্যাক্সের থেকে বড় হয়, তাহলে আমি বলতে পারবো কি এক্স নেওয়ার পরে এখন কি ম্যাক্সিমামটা এই বর্তমান এক্স। অর্থাৎ আমার এখন পর্যন্ত ম্যাক্সিমাম আছে ধরলাম 5। আচ্ছা, ধরলাম যে আমি নাম্বার নিলাম, প্রথমে নিলাম 4, তাহলে আমার ম্যাক্সিমাম হয়ে গেল কত, 4। তারপরে আমি যখন ম্যাক্সিমাম নিলাম হলো 2, তখন কিন্তু আমার ম্যাক্সিমাম 4ই আছে। কারণ কি, আমরা এ পর্যন্ত 4 পাইছি, এখন 2 কি 4 থেকে বড় না, তাহলে আমাদের ম্যাক্সিমাম 2 হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে আগের ম্যাক্সিমামটাই এখনো ম্যাক্সিমাম। তারপরে যদি আমি 5 নেই, তাহলে 5 কিন্তু 4 থেকে মানে আগের ম্যাক্সিমামের থেকে বড়, তাহলে বর্তমান ম্যাক্সিমাম কত, 5। তারপরে 7 নিলাম, 7 কিন্তু আগের ম্যাক্সিমাম থেকে বড়, তাহলে বর্তমান ম্যাক্সিমাম কত, 7। 1 নিলাম, 1 কি সাথে বর্তমান ম্যাক্সিমাম থেকে বড় না, তাহলে 1 কি ম্যাক্সিমাম হওয়া পসিবল না, ম্যাক্সিমাম হওয়া পসিবল না। এই পর্যন্ত নেওয়ার পরে যদি বলি ম্যাক্সিমাম কোডটা, তাহলে ম্যাক্সিমামের ভিতর কিন্তু 7 সংখ্যাটা কি আছে, স্টোর করা আছে। তো এই জিনিসটা আসলে এইভাবেই কাজ করছে, যে আমরা যদি একাধিক নাম্বার থাকে, এইটা এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করি সেখানে কিন্তু আসলে 10টা 20টা না, সেখানে বললো, ধরলাম যে প্রবলেমটা এরকম দিল যে 20টা এন সংখ্যক নাম্বার আছে, কয়টা নাম্বার দিবে সেটাও ডিফাইন করা না, তাহলে আমরা সেইটাও কিন্তু নিতে পারি যে আমাদের এন সংখ্যক নাম্বার দিছে, সেই এনটা কত, সেই এনটা আগে ডিক্লেয়ার করলাম, তারপর আমরা এন থেকে 0 রাখ পর্যন্ত লুপ চালাইলাম। তাহলে এখন প্রথমে তাহলে আমাদের কি কাজ, যে কয়টা নাম্বারের ভিতরে আমাদের হলো ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো আমরা ধরলাম যে আমরা 7টা নাম্বারের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা বের করবো, তাহলে 7 দিয়ে দিলাম, তাহলে এখন ও ইনপুট নিবে কয়টা, 7টা। 12 11 10 13 3 24 1। ধরলাম আমরা এই 7টা নাম্বার নিছি, তাহলে কিন্তু আমাদের আউটপুট দিছে 24, অর্থাৎ আমাদের এই 7টার ভিতরে ম্যাক্সিমাম কত, আমাদের ম্যাক্সিমাম হলো 24। তো আশা করি ফল লুপ কিভাবে কাজ করলো, কিভাবে ম্যাক্সিমাম আমরা বের করলাম এই জিনিসটা বুঝতে পারছি। এই জিনিসটাকে আমরা খুব সহজে এইভাবেও ডিফাইন করতে পারতাম, ম্যাক্স ইকুয়ালস টু ম্যাক্স এক্স কমা এমএক্স। অর্থাৎ আমাদের এই ম্যাক্স ফাংশনটা বিল্ট ইন ফাংশন, যে বিল্ট ইন ফাংশনটা কিভাবে কাজ করে, বিল্ট ইন ফাংশনটা কাজ করে হলো আমাদের এক্স এবং ম্যাক্স এর মধ্যে যেটা ম্যাক্স সেটা ম্যাক্স এর ভিতরে স্টোর করে দেয়। তাহলে আমরা এইখানে যে কাজটা করছি সেই একই কাজ কিন্তু আমরা এইভাবেও করতে পারতাম। তো এইটা হলো ম্যাক্সিমাম। তো আমরা আরেকটা প্রবলেম দেখি, সেটা হলো আমরা ধরলাম কি নামতা প্রিন্ট করব, ধরলাম যে আমাদের একটা এন দিবে, সেই এন ঘরের নামতা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমরা নামতা কিভাবে প্রিন্ট করতে পারবো, তাহলে আমরা এটা একটু হোয়াইল লুপ দ্বারা করার চেষ্টা করি। আমরা জানি কি হোয়াইল লুপের ইনিশিয়ালাইজেশন কোথায় হয়, ইনিশিয়ালাইজেশন হয় হোয়াইলের আগে। তো ইন্টিজার i = 1 ধরলাম, এখন আমি হোয়াইল, তো নামতা আমাদের কত পর্যন্ত লিখতে হয়, নামতা লিখতে হয় 10 পর্যন্ত, তাহলে i = কত দিলাম, 10। তারপরে আমাদের কি করতে হয়, নামতে আমরা কি লিখি, n ইনটু 1, মানে 4 একে 4, 4 দুগুণ 8,
3 4 12। তো প্রথমে আমাদের কি থাকে, যত ঘরের নামতা সেইটা। তো আমরা সি আউট দিলাম, সি আউট এন, এন এর পরে আমরা হলো গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্নর পরে আমরা হলো কারেন্ট ভ্যালু আইটা দিলাম, আইটা দিয়ে আমরা আবার সমান সমান লিখলাম, সমান সমান লিখে আমরা গুণফলটা এখানে লিখবো। তো গুণফল যত ঘরের নামতা এবং বর্তমানে আমাদের যত ঘরে আছে, তো এইটা হলো গুণফল। এবং এখানে একটা নতুন লাইনে যাব, এইটা আমাদের কাজ করে। আমরা যদি এটা একটু প্রিন্ট করি, প্রিন্ট, আচ্ছা আমাদের এখানে ইনিশিয়ালাইজ কিন্তু ফল অয়েল লুপের ভিতরে করতে হয়। তাহলে আমরা কি করে দিলাম এখানে আই প্লাস প্লাস। এইটা যদি আমরা একটু আউটপুট দিই, আমরা দেখতে পারবো কিভাবে কাজ করে। আমাদের কত ঘরের নামতা ধরলাম, আমাদের 7 ঘরের নামতা। তাহলে আমরা কি করতে পারি, 7 লেখার সাথে সাথে আমাদের এখানে কি চলে আসবে, 7 ঘরের নামতা। আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসছে, 7 × 7 7 × 14 3 7 21। ধরলাম 7 না, আমাদের 65 ঘরের নামতা চাইছে। তো আমাদের কি চলে আসছে, 65 ঘরের নামতা চলে আসছে। তো আশা করি এই জিনিসটা আপনারা যদি হোয়াইল লুপ একদম 100% ক্লিয়ার না হন এখান থেকে, আপনারা এই ভিডিওটা আমাদের যে রেকর্ডেড থাকবে সেই রেকর্ডেড পার্টটা আবার দেখবেন। সোজা কথা, আমাদের একদম ফর লুপের মতোই কাজ করছে। ইনিশিয়ালাইজেশনটা আমরা শুরুতে করে আসছি, হোয়াইল লুপের ভিতরে এখানে কন্ডিশন লিখছি। এখানে আমরা নামতা কিরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করব, সেই রিপ্রেজেন্টেশনের স্টাইলটা আসলে আউটপুট দিছি। এবং এখানে আই প্লাস প্লাস, কারণ আমাদের 7 ঘরের নামতা 7 × 1 = 7, 7 × 2 = অর্থাৎ যে 1 2 7 3 7 4, তো ওই জিনিসটা তো বাড়তেছে, সেজন্য আই প্লাস প্লাস করতেছি। তো এই গেল আমাদের নামতা এবং ফর লুপ এবং হোয়াইল লুপ। লজিক্যাল অপারেটর হলো আমাদের একাধিক বুলিয়ান টাইপকে একটা বুলিয়ানে রূপান্তর করে। তো আমরা যদি এইখানে কোনো ফর লুপ দেখি, ফর লুপ যেহেতু, আচ্ছা ওকে ফাইন। তো এইখানে যদি আমরা দুইটা শর্ত দিলাম যে এন্ড আই লেস দেন ইকুয়ালস টু 100, তো আমরা ধরলাম যে এই শর্তটা দিলাম। তো এইখানে কিভাবে কাজ করতেছে, আমরা কিন্তু কন্ডিশনে দেখছিলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলসে পড়ার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে দেখছিলাম যে আমাদের একাধিক কন্ডিশন, এই জিনিসটা কি ট্রু, এই জিনিসটাও যদি ট্রু হয় তাহলেই এন্ড কি করবে, একটা ট্রু রিটার্ন করবে। ঠিক তখনই তাহলে এই জিনিসটা সত্য হবে এবং ভিতরে ঢুকবে। আবার আমরা এখানে কি করতে পারি, অর ইউজ করতে পারি, যে এই জিনিসটা যদি ট্রু হয় অথবা এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে এই ফর লুপটা চলবে। অর্থাৎ আমরা ইফ এলস এর ভিতরে যেরকম একাধিক কন্ডিশন এন্ড অর দা ইউজ করছিলাম, এইখানেও আমরা একাধিক কন্ডিশন এইভাবে ইউজ করব। যে ফর লুপ কিন্তু আপনি ইচ্ছা করলে একদম লুপের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একদম নাও রাখতে পারেন। সেগুলো নাও রাখলে তো আপনি একদম শুরুতে ইনিশিয়ালাইজেশন করলেন বা যে কোনো জায়গায় ইনিশিয়ালাইজ করলেন, সেই জিনিসগুলোতে আসলে কোনো ঝামেলা হয় না, যে কোনো জায়গায় আপনারা ইনিশিয়ালাইজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনারা ফাংশনের ভিতরে করতে পারবেন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ফাংশনের ভিতরেও করতে পারেন, কন্ডিশনের ভিতরেও করতে পারবেন। আচ্ছা এই জিনিস ধরেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ভিতরে লিখলেন, আপনারা সি আউট করবেন, সি আউট প্লাস প্লাস আই। তো আমি এখানে কি করে ফেললাম, আমি এইখানে আসলে, আচ্ছা আমার এগুলো কিছু দরকারই নাই। তো এইখানে আমার আসলে কোনো কিছু দরকারই নাই। আমার এই জিনিসটা আমি কি করছি, এইখানে আমি ইনিশিয়ালাইজও করছি, আউটপুটও দিছি এই জায়গাতেই। তো আমার সব কিছুই কিন্তু এইখানে হইতেছে। তো আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা এখানে কেন কাজ করতেছে এরকম, আচ্ছা আমরা এখানে অর দিছিলাম কারণ আজীবন এটা চলতেছিল। তো আমাদের এখানে আউটপুট আসার কথা কত, আই মাইনাস মাইনাস করতে হবে, তাছাড়া আমাদের আসলে এইটা একটা নেস্টেড লুপ আসবে। তো আই আউটপুট আসবে, তারপরে মাইনাস মাইনাস হবে। তো আমাদের এন থেকে 1 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। তো আর যদি দেই, আর হ্যাঁ এই জিনিসটাই হয়েছে, আমরা হলো স্পেস দিই নাই, যার কারণে আমাদের হলো স্পেসটা প্রিন্ট হয় নাই। তো আমাদের কিন্তু এখানে 8 থেকে 1 পর্যন্ত আসার কথা, মেক্স এখানে আমাদের কোনো ভ্যালু নাই, মেক্সটা আমরা প্রিন্ট করব না। আচ্ছা তাহলে আমরা যদি এখানে 10 দেই, তো আমাদের 10 থেকে 1 পর্যন্ত আসছে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই সেক্টরগুলো আপনার ইউজ করা রাখছে। এখন এইখানে আপনি ইনক্রিমেন্ট করবেন কি করবেন না, অন্য কাজ করবেন, সেইটা আসলে না, যা করবেন তাই এক্সিকিউট হবে। এই এখন আমরা যে জিনিসটাতে আসবো সেটা হলো নেস্টেড লুপ। আমরা
আজকে আপনাদের নেস্টেড লুপের জন্য আসলে এই টাস্কগুলা দিব আমরা বিভিন্ন মানে লুপের ইউজের জন্য আসলে এই পিরামিডগুলা বা প্যাটার্নগুলা প্রিন্টের থেকে আসলে বেটার কোনো অপশন নাই। তো আমরা এই জিনিসটা আপনাদের টেলিগ্রামে এবং সব জায়গায় দিয়ে দিব, রিসোর্সটা শেয়ার করব। আপনারা চেষ্টা করবেন এইখানে যত রিসোর্স আছে সেই রিসোর্সগুলো আসলে প্রিন্ট করতে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা প্রিন্ট করব। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখি। তো আমরা প্রথমে এই জিনিসটা প্রিন্ট করি। একদম শুরুতে আমরা হলো এই পিরামিডটা প্রিন্ট করব। এইটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? আচ্ছা, তো এইখানে আমরা প্রিন্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? সবচেয়ে সহজ পদ্ধতি হলো এইটা। তো আমরা কিন্তু আসলে এইভাবে প্রিন্ট করতে পারি আমাদের ফাঁকিবাজি। ফাঁকিবাজি যদি করি তাহলে আমাদের এইভাবে খুব সহজেই প্রিন্ট করা যায়, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আসছে। আসলে এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি, কিন্তু আমাদের বললো যে আমাদের ফার্স্ট লাইনে আসলে 5টা থাকবে না, ফার্স্ট লাইনে 100টা থাকবে, তারপরের লাইনে 99টা থাকবে, তারপরের লাইনে 98টা থাকবে। তখনও কি আমরা আসলে এইভাবে প্রিন্ট করতে পারবো? না, তখন আমরা এইভাবে প্রিন্ট করতে পারবো না। তো এইখানে আমরা কি করব? লুপ ইউজ করব। তো আমরা লুপ কিভাবে ইউজ করতে? তো আমরা একটা লুপ চালাবো, ইন্টিজার i ইকুয়ালস টু 5। আচ্ছা, যদি আমাদের ধরলাম যে আমাদের প্যাটার্ন প্রিন্ট করতে বলছে, কত প্যাটার্ন প্রিন্ট করতে বলছে? এইটা, অর্থাৎ 5টা এইরকম, তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রিন্ট করতে পারতাম। কিরকম ভাবে? যে আমরা 5টা লাইনে শুধু এই জিনিসটা আমরা প্রত্যেক লাইনের জন্য সিআউট এইভাবে আমরা প্রিন্ট করলাম, তাহলে কিন্তু আমাদের কাজ করার কথা। কিন্তু আমাদের তো আসলে এই জিনিসটা চায় নাই। তো আমাদের প্রথম লাইনে 5টা অ্যাট দ্য রেট অফ লাগবে, তারপরের লাইনে 4টা লাগবে, তারপরের লাইনে 3টা। এই জিনিসটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? এই জিনিসটা আমরা দুইটা জিনিস দ্বারা কন্ট্রোল করতে পারি। ফার্স্ট হলো আমরা দুইটা ডেডিকেটেড লুপ রাখতে পারি। এই জিনিসটা হলো লাইনের জন্য, এবং সেকেন্ড এর ভিতরে আমরা আরেকটা লুপ রাখতে পারি। আমরা আগে কাজটা করি, তারপরে আমরা আসলে দেখবো যে এটা কিভাবে কাজ করে। তো আমরা যদি এইটা প্রিন্ট করি তাহলে আমরা দেখব আসলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আসতেছে। তো আমরা যেহেতু কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে, তাহলে আমরা এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথমে আই কি করছিলাম? প্রথমে আমরা এইখানে যেহেতু কোড নাই, তাহলে ফর লুপে ঢুকবে। ফর লুপে প্রথমে কোথায় ঢোকে? ফর লুপে সর্বপ্রথম ঢোকে হলো আমাদের ইনিশিয়ালাইজেশনে। তো আমরা যেহেতু আই ইনিশিয়ালাইজ করছি 5 দ্বারা, তাহলে আই ইকুয়ালস টু আমাদের ভ্যালু 5। তো আই গ্রেটার দেন ইকুয়ালস টু 1, 5 কি এর থেকে বড়? অবশ্যই বড়। তাহলে আমাদের কি করবে? ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পরে ও আরেকটা ফল লুপ পাইছে। তো এখনো কি করবে? এই ফল লুপের কাজ শুরু করে দিবে। তো এই ফল লুপেও আবার প্রথমে ইনিশিয়ালাইজ করছি কত? যে ইজ ইকুয়ালস টু 1 দ্বারা। তাহলে এখানে ও যে এর ভ্যালু কত ডিফাইন করে নিল? যে এর ভ্যালু ডিফাইন করে নিল 1। এখন তারপরে ইনিশিয়ালাইজেশনের পরে কন্ডিশন চেক করবে। কন্ডিশন জে লেস দেন ইকুয়ালস টু আই। এখন আই এর ভ্যালু এখন কত? 5। তাহলে যে ভ্যালু হলো 1, 1 কি 5 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 1 অবশ্যই 5 থেকে ছোট অথবা সমান। তাহলে আমাদের এখানে কি করবে? এখানে আমাদের এই অ্যাট দ্য রেট অফ এবং স্পেস কি প্রিন্ট করবে। তো আমরা একটা এখানে আউটপুটটা দেখি, অ্যাট দ্য রেট অফ এবং স্পেস প্রিন্ট করলো। তারপরে আমাদের অ্যাট দ্য রেট অফ এবং স্পেস প্রিন্ট করার পরে আমরা জানি কি এক্সিকিউশনের পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যায়। তাহলে আমাদের এইখানে ইনক্রিমেন্ট হবে। তাহলে জের ভ্যালু 1 ছিল, ইনক্রিমেন্ট হওয়ার পরে জের ভ্যালু কত হইলো? জের ভ্যালু হলো 2। তাহলে 2 কি 5 এর থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 2 অবশ্যই 5 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এইখানে কিন্তু আমাদের আবার অ্যাট দ্য রেট অফ স্পেস প্রিন্ট হবে। তাহলে আমাদের অ্যাট দ্য রেট অফ এবং স্পেস প্রিন্ট হবে। দেন আমাদের এইটা এক্সিকিউশনের পরে আবার আমাদের
ইনক্রিমেন্ট হবে j ইজ ইকুয়ালস টু 3, আমরা জানি ইনক্রিমেন্টের পরে কন্ডিশন চেক করে, তাহলে কন্ডিশন চেক করবে 3 কি 5 থেকে ছোট অথবা সমান, হ্যাঁ, তাহলে আমাদের অ্যাট দ্য রেট অফ প্রিন্ট হবে এইভাবে। আমাদের যেহেতু i ইজ ইকুয়ালস টু 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর জন্য প্রিন্ট হবে, তাহলে অ্যাট দ্য রেট অফ আমাদের টোটাল 5 বার প্রিন্ট হইল। তারপরে 5 বার প্রিন্ট হওয়ার পরে আমরা j ইজ ইকুয়ালস টু কত হবে, এইটা প্রিন্ট হওয়ার পরে j প্লাস প্লাস j ইজ ইকুয়ালস টু তাহলে কত হয়ে গেল 6। 6 কি 5 এর থেকে ছোট অথবা সমান না, 6 5 এর থেকে ছোট ছোট অথবা সমান না, তাহলে আমাদের কি এই ফর লুপের কাজ কিন্তু শেষ। যেহেতু এই ফর লুপের কাজ শেষ, তাহলে আমাদের কোথায় যাবে, তাহলে আমাদের এন্ড লাইনে যাবে। এন লাইনে যাওয়ার পরে যেহেতু আমাদের এখানে সি আউট ইন্ডেল ছিল, তা সেজন্য এন লাইনে গেল। এন লাইনে যাওয়ার পরে আমাদের কিন্তু এই পুরো টুকের কাজ কি শেষ। যেহেতু এই পুরো টুকের এক্সিকিউশন শেষ, তাহলে আমরা জানি কি যে একটা এটাও কিন্তু একটা ফর লুপের আন্ডারে, তাহলে ফর লুপের আন্ডারে ভিতরের কোড এক্সিকিউশন হওয়ার পরে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যায়। তো আমাদের এখন কি করবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে যাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে যায় দেখলো আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হইতেছে, তো আমাদের 5 থেকে আয়ের ভ্যালু হয়ে যাবে 4। তাহলে যেহেতু 4 হলো, তাহলে এখন এইটা আয়ের ভ্যালু 5 এর জন্য 5 বার ঘুরতেছিল, চলতেছিল লুপটা, তাহলে 4 এর জন্য কয়বার লুপটা চলবে, 4 এর জন্য অবশ্যই 4 বার চলবে। 1 এর জন্য একবার প্রিন্ট করে যাবে, 2 এর জন্য একবার প্রিন্ট করে যাবে, 4 এর জন্য এবার 4 বার প্রিন্ট করে গেল। তো 4 বার প্রিন্ট করার পরে এখন এইটা প্রিন্ট করার পরে জের ভ্যালু কত হয়ে যাবে 5, কিন্তু এইখানে এবার কিন্তু আয়ের ভ্যালু কত 4। তাহলে কি এখন আবার ঢুকবে ভিতরে, না আবার ভিতরে ঢুকবে না। তারপরে যেহেতু ভিতরে ঢুকলো না, আমাদের এখানে আসবে কত সি আউট এন্ডেল। সি আউট এন্ডেল যাওয়ার পরে আমাদের যেহেতু আবার এইটুকের কাজ শেষ, তাহলে আমাদের আবার এই ফর লুপের কাজের ভিতরে চিন্তা করি যে আমাদের এই ফর লুপের ভিতরের কাজ এক্সিকিউশন শেষ, তাহলে আমাদের ভিতরে এক্সিকিউশন শেষের পরে যাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আয়ের ভ্যালু 3। তাহলে আয়ের ভ্যালু 3 এর ভিতরে কি হবে আমরা বুঝতেছি যে আমাদের এখানে 3 বার অ্যাট দ্য রেট হবে এবং অ্যাট দ্য রেট অফ প্রিন্ট হবে, তারপরে আমাদের আয়ের ভ্যালু আবার 2 হবে, 2 বার অ্যাট দ্য রেট অফ প্রিন্ট হবে, তারপরে আমাদের আয়ের ভ্যালু কত হবে 1 হবে, একবার অ্যাট দ্য রেট হবে প্রিন্ট হবে। অ্যাট দ্য রেট অফ প্রিন্ট হওয়ার পরে ইন্ডেল হওয়ার পরে আমাদের নতুন লাইনে আসলো, নতুন লাইনে আসার পরে এইটুক যখন এক হয়ে পুরোপুরি প্রিন্ট হয়ে গেছে, তখন কিন্তু আবার এই ডিক্রিমেন্টে যাবে, তখন আয়ের ভ্যালু কত আসবে, আয়ের ভ্যালু হবে 0। 0 1 এর থেকে বড় অথবা সমান কি না, তখন কিন্তু আমাদের এই ফর লুপের কাজটাও শেষ হবে। তখন আমাদের যেহেতু রিটার্ন আছে, মেইন ফাংশন রিটার্ন করবে, অর্থাৎ আমাদের এই অংশটুকু প্রিন্ট করার কথা। আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই অংশটাই প্রিন্ট করতেছে। তো এইটা হলো এইভাবে কাজ করে। এরপর আমরা আরেকটা লুপ দেখব, সেইটা হলো ওকে। আমরা এবার 2 নাম্বারটা দেখবো যে 2 নাম্বারটা কিভাবে কাজ করে। এখানে দেখি 2 নাম্বারটা যদি আমরা দেখতে চাই, এখানে অ্যাট দ্য রেট অফ এর জায়গায় হ্যাশ লিখি, তাহলে আমাদের কি রকম প্রিন্ট হওয়ার কথা, প্রথমে 5টা হ্যাশ, 5 তারপরে হলো 4টা হ্যাশ, তারপরে 3টা হ্যাশ, তারপরে 2টা হ্যাশ, তারপরে একটা হ্যাশ, এইভাবে প্রিন্ট হবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি, এই হ্যাশের আগে আমাদের কিন্তু এই স্পেসগুলা প্রিন্ট করতে হবে। হ্যাশের আগে আমাদের কি করতে হবে, হ্যাশের আগে এই স্পেসগুলা যে আছে সেই স্পেসগুলা প্রিন্ট করতে হবে। কথা 2 নাম্বারটা আমরা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারি। ধরলাম যে আমাদের কি আছে, একটা গ্রিড আছে, তো এই গ্রিডে আমাদের 5টা সারি আছে এবং 5টা কলাম আছে। তো আমাদের আসলে প্যাটার্নটা আসলে এইরকম। তো আমরা যদি স্পেস দেখি যে এখানে আমাদের স্পেস আছে 0টা, এখানে আমাদের স্পেস আছে 1টা, এই লাইনে আমাদের স্পেস আছে 2টা, এই লাইনে স্পেস আছে 3টা এবং এই লাইনে স্পেস আছে 4টা। অর্থাৎ স্পেস কয়টা হবে সেইটাও কিন্তু একটা ম্যাটার। এখন স্পেসটা আমাদের আছে কোথায়, স্পেসটা আমাদের আছে হ্যাশের আগে। তো আমরা কি করব, লাইনগুলা কিন্তু ডিফাইন, যে প্রত্যেক লাইনের জন্য আমরা কি করতেছিলাম, একদম আগের প্রবলেমের মধ্যে প্রত্যেকটা লাইনের জন্য উপরের লুপটা নিতেছিলাম, বড় লুপটা, এবং ভিতরের লুপটাতে আমরা হলো প্রত্যেক লাইনে এক্স্যাক্টলি কি কাজ করতেছি সেটা হলো তার ভিতরে কাজ করতেছিলাম। তো আমাদের প্রথমে এই লুপটা কি করতেছে, লাইনটা ডিফাইন করতেছে, এবং ভিতরে আমাদের প্রথমে কি আসবে, প্রথমে স্পেস আসবে, তারপর হলো হ্যাশ। তো হ্যাশ যেভাবে আছে সেভাবে রাখলেও কিন্তু আমাদের সমস্যা নাই। কেন সমস্যা নাই, কারণ হলো আমরা দেখছি যে হ্যাশ আসলে ঠিকই প্রিন্ট হয়, শুধুমাত্র আগের স্পেসগুলো আমাদের ঠিক করা লাগবে। তো আমরা স্পেসের জন্য আমরা আলাদা 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 একটা লুপ লিখতে পারি। তো আমরা এখানে কি লিখতে পারি, ফর ইন্টিজার j is equals to I, ওকে, দেন j
লেস দেন 5 জে প্লাস প্লাস। তারপর আমরা কি করব, তারপর আমরা একটা স্পেস প্রিন্ট, এইটা দেখি আগে আমাদের ঠিক কাজ করে কি। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের ঠিক কাজ করতেছে। তো এইটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা যদি আমরা দেখি যে আমাদের এইখানে আবার i is equals to 5, প্রথমে ইনিশিয়ালাইজ করছে i is equals to 5, i 1 এর থেকে বড়, হ্যাঁ তাহলে ভিতরে আসছে। ভিতরে আসার পরে এখন ও কি পাইছে, এই লুপটা পাইছে। এই লুপে j is equals to i, যে ইনিশিয়ালাইজ করছে কত দ্বারা, যে ইনিশিয়ালাইজ করছে i এর ভ্যালু দ্বারা, i এর ভ্যালু এখন কত 5, তাহলে j is equals to এখন কত, j is equals to এখন হলো 5। j is equals to যেহেতু 5, এখনো দেখছে যে 5 এর থেকে ছোট কিনা, যে কি 5 এর থেকে ছোট, যেহেতু ছোট না তাহলে কি ফলস, যেহেতু ফলস তাহলে এই ফল লুপের কি এর কোনো কাজ আছে, না এই ফল লুপের কাজ নাই। তাহলে প্রথমে কি করবে, প্রথম হলো এই ফল লুপ কাজ করবে। আমরা জানি যে এই ফল লুপ কি করবে, এই ফল লুপ 5টা হ্যাশ প্রিন্ট করবে, আমরা আগের প্রবলেম থেকে ক্লিয়ার হয়ে আসছে। 5টা হ্যাশ প্রিন্ট করার পরে আমাদের এখানে ইন্ডেল আছে, ইন্ডেলের পরে তাহলে এটা কোথায় যাবে, নতুন লাইনে যাবে। নতুন লাইনে যাওয়ার পরে আমাদের এখানে কি করবে, এইটুকের কাজ শেষ। তাহলে আমাদের কি এই ফল লুপে এখন ফল লুপের নিয়ম অনুযায়ী এখানে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে। আয়ের ভ্যালু এখানে কি মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট আছে, তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে কত 4। 4 হয়ে যাওয়ার পরে 4 কি একের থেকে বড় অথবা সমান, হ্যাঁ ভাই 4 একের থেকে বড় অথবা সমান, যেহেতু বড় অথবা সমান তাহলে আমাদের কি যাবে, আমাদের ভিতরে এক্সিকিউশন শুরু হবে। ভিতরে প্রথমে এসে আবার ওই ফল লুপ পাইলো, তাহলে ফল লুপ পাওয়ার পরে যে ইজিকসটা এখন ইনিশিয়ালাইজ হবে আই দ্বারা, আয়ের ভ্যালু এখন 4, তাহলে যে এর ভ্যালু কত 4। 4 কি 5 থেকে ছোট, হ্যাঁ 4 5 থেকে ছোট, তাহলে একটা স্পেস প্রিন্ট হবে। তাহলে আমরা একটা স্পেস প্রিন্ট করলাম। এখন এই স্পেস প্রিন্ট করার পরে আমাদের আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে। এখন জে প্লাস প্লাস, তাহলে জে ইজ ইকুয়াল টু কত হলো 5। 5 কি 5 থেকে ছোট, না 5 5 থেকে ছোট না। তার মানে কি, তার মানে এইখানে আর এই স্পেসটা প্রিন্ট হবে না। তার মানে এই ফল লুপের কাজ শেষ। এখন আবার এই ফল লুপ, এই ফল লুপ একদম আগের মতো কাজ করবে। দ্বিতীয়বার আয়ের ভ্যালু 4 এর জন্য কি করবে, 4টা হ্যাশ প্রিন্ট করবে। তাহলে এখানে 4টা হ্যাশ প্রিন্ট করলো। 4টা হ্যাশ প্রিন্ট করার পরে ইন্ডেল গেল, আমরা নতুন লাইনে আসলাম। নতুন লাইনে আসার পরে এইখানে আবার কি করবে, তাহলে আমাদের এইটুকের কাজ শেষ, ডিক্রিমেন্ট হবে i is equals to 3। i is equals to 3 এর জন্য তাহলে এখন j is equals to ইনিশিয়ালাইজ হলো 3 দ্বারা, তাহলে 3 এর জন্য 3 কি 5 থেকে ছোট, হ্যাঁ একটা স্পেস প্রিন্ট হবে। তারপরে স্পেস প্রিন্ট হবে জে প্লাস প্লাস, তাহলে জে ইজ ইকুয়াল টু কত হলো 4। তাহলে 4 কি 5 থেকে ছোট, হ্যাঁ 5 থেকে ছোট, তাহলে আরেকটা স্পেস প্রিন্ট হবে। আরেকটা স্পেস প্রিন্ট হওয়ার পরে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে গেল, তাহলে জে এর ভ্যালু কত 5। 5 কি 5 থেকে ছোট, না 5 5 থেকে ছোট না, তাহলে আর স্পেস প্রিন্ট হবে না। আই ইজ ইকুয়াল টু 3 এর জন্য আবার কি 3টা হ্যাশ এখানে প্রিন্ট হবে। পরের লুপটা এইভাবে কাজ করবে। এইভাবে পরের লাইনে আমাদের স্পেস আসবে হলো 3টা এবং হ্যাশ আসবে হলো 2টা, এবং পরের লাইনে আমাদের স্পেস আসবে 4টা এবং হ্যাশ আসবে। এইভাবে হলো আমাদের এই জিনিসটা কাজ করে। ওকে ফাইন। তো এইটা, আর আমরা আর একটা মাত্র প্যাটার্ন দেখবো এবং বাকিগুলো আপনাদের টাস্ক থাকবে। আপনারা একদম নেক্সট ক্লাসের আগে পর্যন্ত 3 দিনের ভিতরে চেষ্টা করবেন এই টাস্কগুলো একদম পুরোপুরি কমপ্লিট করে ফেলতে। তো যে কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমাদের বলবেন, আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো, আমাদের ফুল টিম ডেডিকেটেডলি হেল্প করার চেষ্টা করবো। তো এইখানে আমাদের আর একটা জিনিস আছে কি, 5 4 3 2 1, আমরা এই জিনিসটা প্রিন্ট করতে পারি কিনা আশা। আচ্ছা, এই জিনিসটা কিন্তু একদম আমাদের প্রথম প্রবলেমটার মতো, আমরা প্রথমে যে প্যাটার্নটা দেখছিলাম একদম প্রথম প্যাটার্নটার মতো। আমরা এখানে প্রথম প্যাটার্নটার অ্যাট দ্য রেট অফ এর জায়গায় আমরা শুধুমাত্র প্রিন্ট করব তার ভ্যালুটা, জে এর ভ্যালুটা। এখন এইখানে যদি সরাসরি জে এর ভ্যালু প্রিন্ট করি তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা, আগে আমরা প্রিন্ট করে দেখি। আমরা এখানে দেখতেছি আমাদের 5টা আসছে ঠিক আছে, কিন্তু 1 থেকে 5 আসছে, তারপরে 1 থেকে 4 আসছে, 3 থেকে 1 আসছে, কিন্তু এই জিনিসটা তো চাই নাই। এখানে আমাদের চাইছে কি, এখানে আমাদের চাইছে হলো 5 থেকে 4 আসবে, তারপর 5 থেকে 1 আসবে, তারপর 4 থেকে 1 আসবে, তারপর 3 থেকে 1 আসবে, তারপর 2 থেকে 1 আসবে, তারপরে 1 থেকে 1, এইভাবে প্রিন্ট হবে। অর্থাৎ 1 থেকে 5 তো চাই নাই, কিন্তু আমাদের প্রিন্ট হইতেছিল কিন্তু 1 থেকে 5। তো এই জিনিসটা আমরা কি করতে পারি, লাইন যতগুলো সেটা কিন্তু ঠিক আছে, যে আমাদের লাইন 5টা হবে, লাইন 5টাই আছে। তো এই লাইনে আসলে কোনো সমস্যা নাই, এই লুপে সমস্যা নাই। সমস্যা কোথায়, এই লুপে। এই লুপের দিকে যদি আমরা তাকাই, আমরা যে ইজ ইকুয়ালস টু 1 থেকে কি করতেছিলাম, আই এর আগ পর্যন্ত প্রিন্ট করতেছিলাম, কিন্তু প্রিন্ট হবে কত, আই থেকে 1 পর্যন্ত। তাহলে এইটা ওই রকম ভাবে আমরা সাজাই, যে ইজ ইকুয়ালস টু আই জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এবং যে এই ক্ষেত্রে কি হবে, ডিক্রিমেন্ট হবে। এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা, আমরা এখন কিন্তু আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা আমাদের রিসোর্সটা শেয়ার করতেছি। আপনারা চেষ্টা করবেন আমাদের এই অন্ততপক্ষে 50 60টা পিরামিড সলভ করা, কারণ আপনারা তাহলে
লুপের সাথে একদম পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবেন।